পৃথিবীর সমস্ত বিজ্ঞান সায়েন্সকে ডেকে আনেন, মেয়েটার স্তন থেকে এক করে দুধ বের করতে পারবেন? চাচা, একটা মেয়ে বয়স 40 ধরে, ও বিয়ে করেনি বা বিয়ে করেছেন তো বাচ্চা হয় না, এরকম মেয়ে আছে না নাই? এমন কোন বিশ্বের ডাক্তার সায়েন্সকে যদি একত্রিত করে দেন, তারপরে কি এক ফোঁটা ওই স্তন থেকে দুধ বের করা সম্ভব? সম্ভব নয়। এটা একটা 16 বছরের মেয়ে বিয়ে দিয়েছে, 1 বছর পর বেবিস কনসেপ্ট করেছে। বাচ্চা যদি দুনিয়াতে চলে আসে, দুধ চলে আসে কি আসে না? আসে না কেন? এটা রিজিক। এটা কি রিজিক? কিভাবে আসে একটু বায়োলজিক্যাল বিষয়টা আপনাকে বুঝিয়ে বলি। স্বামী স্ত্রী যখন ফিজিক্যাল রিলেশন করে, শুক্রকীট ডিম্বাণুর সঙ্গে একত্রিত হবে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শুক্রকীটকে কবুল করে নাই, বাচ্চা যেদিন কনসেপ্ট করছে ওই দিন দেখবেন মেয়েদের রজো তথা মেন্স এটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয় না? ওটা কি? রক্ত, নাপাক রক্ত, দুর্গন্ধযুক্ত রক্ত। এটা একটা অপ্রয়োজনীয় একটা বজ্র পদার্থ। যেই দিন মা সন্তান বেবি কনসেপ্ট করেছে সেই দিন থেকে দেখবেন তার রজো, তার এই ঋতুস্রাব হয়, এটা বন্ধ করে দেয় আল্লাহ। কেন করে দেয়? এখন এই রক্ত, নাপাক রক্ত, এই নারীটা ওই বাচ্চার নারীর সঙ্গে আল্লাহ যুক্ত করে দেয়। যতদিন পেটে থাকবে কি খাবে? কি খায়? ওই রক্তটা খেয়ে খেয়ে বলা হচ্ছে তার রিজিক নাই, পেটে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। আপনি ব্যবস্থা করে দিয়েছেন? জি। মা বুঝতে পারে, ছেলে বাপ বুঝতে পারছে যে ছেলে 10 মাস গর্ভে আছে, কোথায় খাবার পাচ্ছে। আরে যেই রক্ত ছিল, রক্ত ছিল, নাপা চলে যেত, বাচ্চা সঙ্গে সঙ্গে সে কানেকশনটা একটা তারের সঙ্গে একটা তার জন্য কানেকশন করে দেয়। ওইভাবে আল্লাহ পেটের ভেতরে আল্লাহ মায়ের সঙ্গে তার সন্তানের কানেকশন দিয়ে দিয়েছে। নাপাক জিনিস খেয়ে মানুষ বড় হচ্ছে, মানুষ তৈরি হচ্ছে। যখন এই মানুষটা, ওই বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, নারী যখন কেটে দিবে, সঙ্গে সঙ্গে দেখবে মায়ের বুকের মধ্যে কোথা থেকে আল্লাহ যে একদম দুগ্ধ ভর্তি করে দেয়। দেয় কি দেয় না? দেয় না? দেয়। বাচ্চা জন্মের পরে ও কি গরুর গোস্ত খেতে পারবে? হাড় চালে জমে খেতে পারবে? ওরা বলে অসম্ভব। কোন শক্ত জিনিস খেতে পারবে? পারবে না। আল্লাহ তার জন্য কি করেছে? পেটে ছিলেন, ওই সময় তুমি জিপ কিছু বের করতে পারবে না। তাদের ডাইরেক্ট আল্লাহ নাভির সঙ্গে কানেকশন দিয়ে খাবার খাইয়ে দিয়েছে। দুনিয়াতে এসেছে, ও কোনো খাবার সঙ্গে সঙ্গে খেতে পারবে না। এই জন্য মায়ের দুধ ব্যবস্থা করেছে। কোচিং করে না, এখন 2 বছর ধরে সে দুধ খেতে পারবে, 2.5 বছর ধরে খেতে পারবে। 2.5 বছর পরে যখন দুধের প্রয়োজন হয় না, আল্লাহ তখন দাঁত গজিয়ে দেয়। দেয় না? হ্যাঁ, দাঁত গজিয়ে দেয় না? যখন দাঁত গজাতে শুরু করেছে তখন 7 মাস, 8 মাস, 10 মাস পর আস্তে আস্তে দাঁতগুলো বেরোতে শুরু করেছে। কেন? রিজিকের মালিক আপনি না, রিজিকের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মায়ের দুধ দেওয়া শেষ যখন হয়ে যায়, তখন দুনিয়া যা খাবার আছে ও সামনে নিয়ে এসে ও সব খেতে পারবে। আপনি এখন বুঝতে পারেননি যে রিজিক কি জিনিস। তাই ছেলেদেরকে বলি, মেয়েদেরকে বলি, তোমার বাপ মাকে তুমি ঔষধ দিয়ে টাকা দাও না। বাপ মাকে ভাগ করে নিয়েছো। 60 বছর বয়স বাপের, 55 বছর মার। বাপকে দিয়েছে দুতলাতে, মাকে দিয়েছে নিচতলাতে। কেন? বড় ভাই ছোট ভাই ভাগ হয়ে গেছে। এক বাড়িতে মা আছে, আর এক বাড়িতে বাপ আছে, দুজনে বিচ্ছেদ ঘটে দিয়েছো সামান্য খাদ্যের জন্য। আচ্ছা না, কথা বলেন, সামান্য খাদ্যের জন্য। আল্লাহি আল্লাহর কসম, আপনি বাপ মা দায়িত্ব নিয়ে নেন, জেনে নেবেন আপনার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবেন। কেন? এই জন্য আপনার পেটের সন্তান যেমন আপনার রিজিক খায় না, ওই নিজের রিজিক নিয়ে জন্মগ্রহণ করে। কি করে? কথা বলে, মায়ের দুধ ছিল না, বাচ্চা যখন এসেছে আল্লাহ দুধ দিয়ে দিয়েছে। প্রত্যেক মানুষকে আল্লাহ রিজিক দিয়ে পাঠান। আপনি আর রাজ্জাক না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজ্জাক। তাই আপনার পিতা এবং মাতা যারা আছে তাদের দায়িত্ব গ্রহণ করে, ইনশাআল্লাহ বরকত আসবে। মিশকাত হাদিস নাম্বার 5300। আল্লাহ বলছেন কিয়ামত আর দুটো জিনিস মানুষকে খুঁজে বেড়ায়। কয়টা জিনিস? কয়টা জিনিস খুঁজে বেড়ায় মানুষ? একটা হচ্ছে মৃত্যু। কি মৃত্যু? আপনি যেখানে লুকিয়ে থাকেন, যত বড় ডাক্তারের কাছে চলে যান, যত বড় আপনি আইসিইউতে ঢুকে যান, যে মৃত্যু যদি লেখা থাকে, লেখা আছে কলকাতা মেডিকেল হসপিটালে মৃত্যু হচ্ছে কালকে 10টা 11 মিনিট সকাল। এখন বক্তব্য শুনছেন কিভাবে যে কাল সকাল 10টা 11 মিনিটে মেডিকেল হসপিটাল পৌঁছে যাবে, আপনি এখন নিজেই জানেন না। কেন? মৃত্যু মানুষকে খুঁজে বেড়ায়। আপনি লুকিয়ে আপনি কিনারা করতে পারবেন না, যত বড় ডাক্তার হোক পারবেন না। মৃত্যু যখন আসবে আপনি ধরে ফেলবে। কেন? মৃত্যু আপনি খুঁজে বেড়ায়। 2
রিজিক কি বলেন তো একটা কে খুঁজে বেড়ায় রিজিক রিজিক আপনি খোঁজে কিভাবে দেখেন আপনি অনেক ব্যবসা করেছেন পুরো ব্যবসাতে সফল হন নাই অনেক ট্রাই করেছেন সফল হন নাই লাস্ট অনেক মানুষ দেখেন চায়ের ব্যবসা করে ও লাখপতি কোটিপতি হয়ে গেছে আছে না আছে না আবার অনেক মানুষ দেখবেন বাপের কোটি কোটি সম্পত্তি ছিল কিন্তু ওর ভোগ নাই ওর রিজিকে নেই বাপ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পত্তি সব ধ্বংস হয়ে গেছে আছে না না ভাই আপনি মনে করেন না রিজিক কেমন তো সম্পূর্ণ আল্লাহর হাতে কার হাতে রিজিক সম্পূর্ণ আল্লাহর হাতে আপনি চেষ্টা করলেও পারবেন না কারণ আপনাকে একটু আগে উদাহরণ দিয়ে বলেছি একই মানুষ দুজন টুকটুকে সকালবেলা বের হয় দুজনের টুকটুকি ভালো সেম কোম্পানি সেম ব্যাংক সেম সময় বেরিয়েছে সেম সময় যদি আসে তারপর দুজন ইনকাম সমান হবে না দুজন ডাক্তার হয়েছে এমবিবিএস ডাক্তার পাশাপাশি চেম্বার করবে দুজনের কাছে সেম রোগী আসবে না সে ডাক্তারের সেম ইনকাম হয় না পাশাপাশি চায়ের দোকান দুজনই সেম দোকান করেছে তারপর দুজন বেচা কেনা সমান হয় না আপনি চেষ্টা করলে হবে না এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কথা বুঝতে পারছেন তাই রিজিক নিয়ে টেনশন নয় আল্লাহ বলেছেন দুটো জিনিস মানুষকে খুঁজে বেড়ায় একটা যে মৃত্যু একটা যে রিজিক অতএব তোমরা যা রিজিক আছে যতক্ষণ তুমি প্রাপ্ত রিজিক অর্জন না করছো আল্লাহ ততক্ষণ মৃত্যু দিবে না মানে আল্লাহ আপনার রিজিকে যা লিখে রেখেছে যতক্ষণ আপনি না পাচ্ছেন ততক্ষণ আপনি মরবেন না ইমাম হাজাজ কালানি ফাতুল বাড়ির মধ্যে বলছেন অতএব হে মুসলমান সমাজ তোমার রিজিক নির্ধারিত তুমি যেই ইনকাম যে টাকা উপার্জন করতে যাচ্ছ হারাম পদ্ধতিতে সুদ খেয়ে ঘুষ খেয়ে জেনা করে ব্যভিচার করে ওইভাবে টাকা রোজগার করার দরকার নেই সবর করো ধৈর্য ধারণ করো অচিরে সে রিজিক তুমি অটোমেটিক হালাল পথে পেয়ে যাবে কথা বুঝতে পারলেন মানে আজকে আপনি দোকানদারি করেছেন সারাদিন 50 গ্রাম করে আলু কম দিয়েছেন 20 কেজি আলু বিক্রি করেছেন টোটাল প্রায় 1 কেজি দামের কম আলু দিয়েছেন মানুষকে কেন আপনার বাটখারাটা কম করে গেছেন প্রতারণা করছেন এরকম আছে না নাই আল্লাহ কি বলছেন এই প্রতারণা করে 2 নম্বর করে ব্যবসা করো না তোমার রিজিক চালিয়ে খাওয়াইতো এখন আপনি যদি 1 কেজি যে আপনি তারিখের কম দিয়ে ইনকামটা করলে 20 টাকা লাভ করেছেন আপনি যে সবর করতেন এই প্রতারণা না করতেন দিন শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে ওই ইনকামটাই যে টাকা লাভ করেছেন অন্য কোন দিক থেকে আপনারা দিতেন না আর দিতে পারেন তাই বলছেন যে খবরদার হারাম অনুসরণ করো না তুমি যে টাকাটা তুমি হারাম পথে পাচ্ছ সবর করো তুমি ধৈর্য ধারণ করো তোমার রিজিক তুমি অটোমেটিক হালাল পথে নিয়ে যাবে কোন পথে পাবেন কোন পথে হালাল পথে পেয়ে যাবেন আপনি যুবক আছেন চাকরির জন্য আপনাকে ঘুষ দিতে বলেছে আপনি বলছেন ইন্নী আখাফুল্লাহ নিশ্চয়ই আমি রব আল্লাহকে ভয় করি আমি ঘুষ দিয়ে চাকরি নেব না ঘুষের আমার প্রয়োজন নেই আপনি আল্লাহকে ভয় করে ঘুষ দিয়ে চাকরি নিচ্ছেন না কারণ আপনি জানেন চাকরি করলে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারেন আপনি আল্লাহর ভয় যদি ত্যাগ করে দেন দেখবেন অচিরে সবর করেন আপনি এমন একটা বিজনেস এমন একটা চাকরি পেয়ে যাবেন ঘুষ ছাড়াই এমনি সেম টাকা উপার্জন করতে পারবেন কি পারবেন না যুবক ভাই তরুণদেরকে আরেকটা কথা বলে দিই মনে রাখবেন চাকরির পেছনে ছুটবেন না কি বললাম চাকরির পেছনে ছুটবেন না চাকরি রিজিককে সংকীর্ণ করে দেয় কি করে দেয় চাকরি রিজিককে কি করে দেয় সংকীর্ণ বাইন্ডিং করে দেয় বেঁধে দেয় আপনি একটা চাকরি করছেন 40 টাকা বেতন পাবেন রিজিক কি সংকীর্ণ হয়ে গেল না বাধা হয়ে গেল একদম বেঁধে দিল চাকরি হচ্ছে আধুনিক দাসত্ব কি বলেন তো আধুনিক দাসত্ব মানে 40,000 টাকা দিয়ে তোমাকে কিনে নিলাম 20,000 টাকা দিয়ে কিনে নিলাম আপনি এর চেয়ে বেশি ইনকাম করতে পারবেন না এই জন্য ইসলামী সাহিত্যে ইসলামী হিস্ট্রি লেখে কোন নবী রাসূল তারা চাকরি করতেন না কি করতেন ব্যবসা সহিহ বুখারী 2072 নম্বর হাদিস আল্লাহ বলছেন আল্লাহ দুনিয়াতে এমন কোন নবী রাসূল পাঠান নাই যাদেরকে দিয়ে ছাগল চুরিয়ে নেন নাই কি চুরিয়ে নেন নাই ছাগল চুরি নেন সমস্ত নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাগল চুরি নিয়েছে সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনাকেও আল্লাহ বলেছে জি আমি কুরাইশদের ছাগল চুরিয়েছি এক রাতের বিনিময়ে দাউদ আলাইহিস সালাম সুলাইমান সবাইকে রাখে বেশিরভাগ নবী রাসূল কেউ দর্জি করতো কেউ কৃষির কাজ করতো কি করতো না কথা বলে আবু বকর কাপড়ের ব্যবসা করতো সাহাবীদের মধ্যে রাখে ওমর ওসমান আলী সবাই তারা ব্যবসা করতো কেন ব্যবসা এখানে বরকত আছে চাকরি রিজিককে সংকীর্ণ বেঁধে দেওয়া ভারতবর্ষের মোদিজি ক্ষমতায় আছে না ভারতবর্ষ চালায় কে
কে বলেন তো? কে চালায়? হ্যাঁ না, ভারতের অর্থনীতি কি চালাচ্ছে? আরে আম্বানি। কে আম্বানি? উনি চাকরি করে ব্যবসায়ী। কে? গোটা বিশ্বের যতগুলো রাষ্ট্র আছে জেনে রাখবেন, এই রাষ্ট্রের কাছে রাষ্ট্র প্রধানমন্ত্রী যিনি, তিনি কার পাপে কি জানেন? কার পাচাটে? সেই দেশের সবচেয়ে বড় ব্যবসায়ীর কাছে। কেন বলেন তো? মোদির কাছে যদি 2000 কোটি টাকা লাগে, কে দিবে? স্কুলের মাস্টার দিতে পারবে? ইঞ্জিনিয়ার দিতে পারবে? প্রফেসর দিতে পারবে? কে দিবে? ব্যবসায়ী। কে দিবে? ব্যবসায়ী দিবে। আমাকে বলবে যে দাদা কিছু মনে করবেন না, 2000 কোটি টাকা লাগবে আমাদের এবারকে ইলেকশন করতে। কি করতে? কথা বলে না, ইলেকশন করতে 2000 কোটি টাকা লাগবে। মোদি থেকে বলবে আম্বানিকে, তার 2000 কোটি টাকা দিয়ে দিবে। গোটা বিশ্বের যত রাজনীতি আছে, যারা গোটা বিশ্বকে প্রধানমন্ত্রীকে চালাচ্ছে, সেই দেশের বড় বড় ব্যবসায়িক যারা আছে তারা। বাংলাদেশকে চালাতো কি আগে? হাসিনাকে কি চালাতো? ব্রা। কে? কথা বলে ব্রা। বড় বিজনেস প্রতিষ্ঠান বাংলাদেশে। তার মানে আপনি বুঝতে হবে, ব্যবসায়িকরাই একটা রাষ্ট্র চালায়। কি চালায়? ব্যবসায়িকরা কি চালায়? ব্যবসায়িকরা রাষ্ট্র চালায়। আম্বানির বিরুদ্ধে মোদিজি জিন্দেগিতে এক ধাপ কথা বলতে পারবে না। পারবে? আম্বানি হ্যাঁ বলে হ্যাঁ, না বললে না। উঠতে বলে উঠবে, বসতে বলে বসবে। কেন? কারণ অর্থনীতি গোটাই আম্বানি দেখভাল করে। কে করে? আম্বানি দেখভাল করছে। তার জন্য যুবকদেরকে বলেছে আগে থেকে যে মুসলমান, চাকরি হচ্ছে আধুনিক দাসত্ব। আধুনিক দাসত্ব মানে আপনার কাছে চাকরি পেয়ে গেলে এই মাত্র 30-40 হাজার টাকা, এটাই বেতন। সারা জীবন ওই বেতন নিয়ে চলতে হবে। কিন্তু আপনি যদি বিজনেস করেন, ব্যবসা করেন, আপনার বরকত আসতে পারে কি পারে না? পারে কি পারে না? ব্যবসাতে বরকত আসতে পারে। ওই যে 10 খানা ছাগল কিনতে বলেছি তোমাকে, তুমি তো বলছো যে হুজুর আমার বয়স তো অনেক হয়ে গেছে, কিন্তু আব্বা আমার বিয়ে দেয় না। এমন লোক আছে না নাই? আচ্ছা, কে কে বিয়ে করতে ইচ্ছে করে হাত তোলা তো দেখি। আপনার বিয়ে হয়নি? হ্যাঁ হয়নি এখনো? কি বলে? হাত তুলছেন, আরেকটা করলেন, আরেকটা একেবারে ঘোরা দিকে ওদের দ্বিতীয় বিয়ে মাস না করবে, দেখে দাও পাত্রী চাই। আচ্ছা, কে কে বিয়ে করেছেন হাত তোলেন তো দেখি। হ্যাঁ এগুলো চাচা আপনি বিয়ে করেননি? চাচা ওরা করেনি, হাত তোলেন না কেন? মানে হাত তুলবো আবার কবর থেকে ঠান্ডা লাগছে। আচ্ছা, কে কে এখনো বিয়ে করেননি তারা হাত তোলেন তো। যারা গরিব মিসকিন বিয়ে করেনি, যারা বিয়ে করেনি হচ্ছে গরিব। কি বলেন তো? এই কয়টা? এই ভাই একটু হাত তুলতে এত ব্যথা, সরল লাগছে। তো যারা বয়সে গেছে কিন্তু সরলের জ্বালাতে মানে হাত তুলতে পারছো না, তারা পা তোলার কথা চিন্তাও করো না। কথা বুঝতে পারলেন না? এখন তোমাদের বয়সই হয়নি বিয়ে করা। আমি যুবকদেরকে বলেছি আগে থেকে 10 খানা ছাগল কিনে। কি কিনবেন? চাকরির পিছনে না চলে 10 খানা ছাগল কিনে। 10 খানা ছাগল ইনভেস্ট করে 6 মাস পরে 10 খানা ছাগল 20 খানা ছাগল দেবে, দুটো করে দেবে। দেবে কি দেবে না? 30 খানা ছাগল, 1 বছর 60 খানা ছাগল। নবীরা যদি ছাগল চড়াতে পারে, আপনি কত বড় সম্মানিত ব্যক্তি যে আপনি ছাগলের ব্যবসাটাকে আপনি মনে করছেন যে ছাগলের ব্যবসা মানে এটা প্রেস্টিজ হ্যাম্পার হতে পারে। আর নবীদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাগল চড়িয়ে নিয়েছে, ছাগল চড়িয়ে বিনিময় নিয়েছে। আপনি কত বড় বিজনেসম্যান মনে করছেন? আজকে ছাগল চড়াবেন, ছাগল চড়ানো বলতে ছাগল বিজনেস করবে। কোন বিজনেস কি ছোট? কথা বলে কোন ব্যবসা ছোট না। যখন ব্যবসা করবেন বরকত আসবে। জেনে রাখেন 3টে কারণে আল্লাহ বিজনেস বা ব্যবসা থেকে বরকত তুলে নেয়। কয়টা কারণ? দোকানদার কে কে আছেন হাত তোলেন তো দেখি। এই কয়টা দোকানদার? এই কয়টা? মাশাআল্লাহ, বেশ ভালো। 3টে কারণে যে অর্থ উপার্জন করছেন আল্লাহ বরকত তুলে নেয়। কি তুলে নেয়? বরকত তুলে নেয়। প্রথম যে কারণ, মাল বিক্রয় করার সময় অনার্থক কসম কাটা, মিথ্যা কসম কাটা। কি বলেন তো? মিথ্যা কসম বুঝেন? আপনি আলু নিয়ে বসেছেন, আলু নিয়ে বলছেন ভাই আল্লাহ কসম ভাই 32 টাকা কেজি কিনেছি, আপনাকে আমি 33 টাকা বিক্রি করছি, 32 টাকা কিনে নিও। আচ্ছা না ভাই, যারা তিরমিজি হাদিস 2519 সালে বলছেন যে মিথ্যা কসমকে রেখে যদি মাল বিক্রি করে, বিক্রি বেশি হবে কিন্তু বরকত থাকবে না। কি থাকবে না? বরকত থাকবে না, মানে মাল বিক্রি হয়ে যাবে
যাবে না, করবেন তো নাকি? হ্যাঁ, বলবেন না? মিথ্যা কসম করে যদি পণ্য বিক্রি করেন, মাল বেশি বিক্রি হবে কিন্তু বরকত থাকবে না, এটা আল্লাহর নবীর কথা। যদি ব্যবসাতে বেচা কেনাতে যদি বৃদ্ধি করতে চান, বরকত পেতে চান, মিথ্যা কথা কি করতে হবে? কথা বলেন, বর্জন করতে হবে। দুই, যখন বিজনেস করবে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কোনো প্রতারণা থাকবে না। কি থাকবে না? কি থাকবে না? আর যদি বলেন প্রতারণা, প্রতারণা বুঝেন? ফলের দোকানে আছেন, একজন সামনে 4-5টা ভালো ভালো বেদানা রেখে দিয়েছেন, দুটোকে কেটে রেখে দিয়েছেন, আর ভিতরে সব মাল পচা আছে না নাই? বেদানা ইনজেকশন ঢেলে দিলাম আছে না নাই? বলেন, সামনে আপনি ভালো ভালো আলু সাজিয়ে রেখেছেন, ভিতরে 4-5টা পচা ঢুকে দিয়েছেন। আপনাকে বললাম যে ভাই এই আলু কত, নতুন আলু ভাই এটা 50 টাকা কিলো, এটা কত কিলো? 35 টাকা কিলো। আপনি যখন আপনার দিকে তাকালাম না, আপনাকে বললাম ভাই 5 কিলো মাপেন। আপনি 5 কিলো মাপতে গিয়ে আমি একটু গিয়েছি ওই দিকে, আপনি টুক করে 5 কিলোর মধ্যে 5-7 নতুন আলু ঢুকিয়ে দিয়েছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মানে যে কোনো যদি প্রতারণা হয় ক্রেতা এবং বিক্রেতার মধ্যে, তাহলে সেই ইনকাম হবে, ইনকাম করবে কিন্তু কোনো বরকত পাবে না। কি পাবেন না? বরকত পাবে না। বরকত যে কোন দিক থেকে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না। আজকে দেখেন 5,000 টাকা চিটারি করে ইনকাম করেছেন, দেখবেন আপনার স্ত্রী বলছে যে পেট থেকে ইনকাম করছে, কি হবে? বড় করে চলে, বড় করে নিয়ে গেছে, বলছে এখন স্টোর হয়েছে। কি হয়েছে? কি হয়েছে বলেন তো? পেটে এখন আপনার স্ত্রী কি হয়েছে? পাথর হয়েছে। কি হয়েছে? পাথর হয়েছে। কোন দিক থেকে টাকা নিয়ে নেবে আপনার? ছেলে একটা জ্বর হয়েছে, 1 টাকার ক্যালকুলেটর বা কম্পিউটার খেলে ভালো হয়ে যেত, বা প্যারাসিট খেলে ভালো হয়ে যেত, কিন্তু আপনি প্রতারণা করেছেন, প্রতারণা করে ইনকাম করছেন, আপনার 1 টাকার ক্যালকুলেটর কাজ হবে না। কি করতে হবে? ভ্যালুয়ে নিয়ে যেতে হবে। কোথায়? কোথায়? ওই 1 লাখ টাকা লাগবে, ডাক্তার আছে, ডাক্তার বড় বড় লিস্ট ধরে দেবে, তুই এই টেস্ট ওই টেস্ট এই টেস্ট এই টেস্ট করে 50 টেস্ট করে নিয়ে চলে যাবে। কি হয়েছিল? জ্বর। এটা আপনার ইনকাম সোর্স কি ছিল? কথা বলে, ইনকাম সোর্স কি ছিল? হারাম ছিল। মানুষের কাছ থেকে প্রতারণা করে ইনকাম করেছেন। আপনি আলুর দোকানদার, সবজির দোকানদার, মুদিখানার দোকানদার, মসুরের চালের মধ্যে 1 কেজি চালে 50 গ্রাম কি দিয়েছেন? পাথর। আছে না নাই? ভাই এই প্রত্যেকটা ধরে ধরে বলা যাবে না যে আপনারা কোন জায়গায় প্রতারণা করে যে যে ব্যবসা করছেন, যেখান থেকে উপার্জন করছেন, খবরদার যে বিক্রেতা আর ক্রেতা দুজনের মধ্যে যেন কোনো ডুপ্লিসিটি না হয়। অনেক মোবাইলের দোকানদার আছে, বলছে ভাই কি লাগাবে ডিসপ্লে, বলছে অরিজিনাল, এটা স্যামসাং কোম্পানি, কিন্তু মাল ডুপ্লিকেট। আছে না নাই? বলছে ব্যাটারি অরিজিনাল নিলে 4000 টাকা, আর যদি ডুপ্লিকেট নেন তাহলে মাত্র 1100 টাকা। বলছে অরিজিনালটা লাগান, ও ডুপ্লিকেট লাগিয়ে অরিজিনাল দাম দিচ্ছে। আছে না নাই? আছে না? ভাই কত জায়গায় যে কত প্রতারণা হয়। চেষ্টা করব, যদিও অর্থনীতি এটা অনেক টাফ এবং কঠিন বিষয়। দেখবেন স্কুলে যতগুলো ছাত্র থাকে সবচেয়ে কম মার্ক কোন সাবজেক্টে পায়? বলেন, কথা বলেন, কথা বলতে পারেন আপনারা? চাচা সবচেয়ে কম নাম্বার কিসে পায় বলেন তো? বাংলা, ইতিহাস, ভূগোল, জীববিজ্ঞান, ভৌত বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, অঙ্ক, কোনটা? সবচেয়ে অঙ্কতেই মানুষ বেশি কম নাম্বার পায়। এবং যদি শরীয়তের দিক থেকে আসা যায়, দেখা যায় সবচেয়ে কঠিন জটিল মাসালা সেটা অঙ্কশাস্ত্র, ম্যাথমেটিক্স তথা গণিত শাস্ত্র, সেটা যে ফারাইজের মাসালা। এখানে অঙ্ক এখানে কাজ করে। দেখবেন সমস্ত আলেম ওলামা যারা আছে সবাই দেখবেন 3-4টে বিষয়ের উপরে কথা খুব বেশি আলেম ওলামারা বলতে চান না। কেন? খুব কঠিন জটিল মাসালা। অনেক বড় বড় আলেম ওলামা যারা আছে আলহামদুলিল্লাহ তারা অ্যানসার করতে পারে। যেমন তালাকের মাসালা একটা, ফারাইজ, জমি কিভাবে বন্টন করবেন, ইসলামিক অর্থনীতি, মানে এই সেক্টরটা। কেন? ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। এমন কোন বিষয় ইসলামে নেই যে বিষয়ের উপর ইসলাম কথা বলেনি। এমন একটা জায়গা নেই ইসলাম কথা বলেনি, এমন কোন জায়গায় নেই। তো আমাকে এই বিষয়টা আলোচনার জন্য আপনার আগে থেকে ঘোষণা করেছেন। আলোচনা করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা বোনদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনারা মজলিসটাকে ভালোভাবে মিলে জুলে বসুন। সামনে দিক ফাঁকা আছে,
সেই দিকগুলি আপনারা পূর্ণ করেন। একটু আগিয়ে বসুন এবং মিলে জুলে বসুন। মা বোনদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনাদের সামনে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেই জায়গাটা পূর্ণ করুন। আলোচনার শুরুতেই আপনাদের সঙ্গে ছোট্ট একটা বার্তা আলাপ করি। মনে রাখবেন, দিন ইসলামের এই তথা জ্ঞান এটা নিতে হবে আলিম এবং উলামাদের কাছ থেকে। যারা বড় বড় শায়েখ মাশায়েখ তাদের কাছ থেকে মূলত দিন ইসলামের এই জ্ঞান এগুলো নেবেন। দেখবেন অনেক সময়তে মানুষ যখন অসুস্থ হয়ে যায় সেই সময় কার কাছে যায়? মানুষ অসুস্থ হয়ে গেলে কোথায় যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আশ-শাফি, তিনি সুস্থতা দানকারী। অবশ্যই মুসলমান আমরা এটা বিশ্বাস করি, কিন্তু তারপরে ওসিলা হিসেবে ডাক্তারের কাছে যেতে হয় না? তো শরীরের ডাক্তার হচ্ছে আলেম ওলামা শায়েখ মাশায়েখ, তারাই। তাদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন ফতোয়া ফরায়েজ এগুলো নেবেন। কিন্তু দেখবেন অনেক সময় ডাক্তারের পাশে কিছু কিছু মানুষ ঘোরাঘুরি করে, যারা ডাক্তার নয়। তবে একটা মানুষ যখন সুস্থ হতে চায়, মানুষ যখন অধিক অসুস্থ হয়ে যায়, ডাক্তারের পাশাপাশি কিছু মানুষ থাকে যারা মানুষের মনোবলকে একটু চাঙ্গা করার জন্য কিছু কথা বলে। যেমন, ভাই দেখেন আপনি আসলে অসুস্থ হয়েছেন, ইনশাআল্লাহ আপনি ভালো হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আপনার পিঠে আপনার মাথায় হাত বোলানোর কিছু মানুষ থাকে কি থাকে না? মানুষকে যখন মনের দিক থেকে একটু শক্তি সামর্থ্য দেওয়া হয়, সেই অসুস্থ রোগী খুব দ্রুত ওষুধ যেমন কাজ করে, ডাক্তারের ওষুধ যেমন কাজ করছে, আল্লাহ শাফি তিনি সুস্থতা দেবেন। কিন্তু কিছু মানুষ যদি মনোযোগ বা তার মনের বল পাওয়ারটা যদি বৃদ্ধি করে দেয়, সে রোগীটা খুব দ্রুত সুস্থ হয়ে যায়। তারা কিন্তু ডাক্তার নয়। ঠিক আমি আজকে ডাক্তার নয়, ডাক্তার চেয়ে আমাদের পূর্বে আলোচনা করে গেছে আবু দাই সালাফি হাফেজাহুল্লাহ, শেখ শামসুদ্দোহা হাফেজাহুল্লাহ, শেখ আনোয়ার ইমাম ফাইজি সাহেব তিনি আসতে পারেননি, আব্দুল হামিদ ফাইজি সাহেব তিনিও আসতে পারেননি। তো ইসলামী মূল আলোচনা বা কোনো ফতোয়া ফরায়েজ এগুলো নিতে হবে তাদের কাছ থেকে। কথা বুঝতে পারছেন? তবে আমি হচ্ছে ডাক্তার নয় আর ডাক্তারের ভূমিকা পালন করতে চাই না। আমরা হচ্ছে ওই ব্যক্তির মতো যে ডাক্তারের পাশে কিছু মানুষ থাকে যারা পিঠে একটু হাত বুলিয়ে দেয়, একটু মাথাতে হাত বুলিয়ে দেয় মানুষ শক্তিকে বৃদ্ধি করার জন্য। তাই আমাকে ভুল করে ডাক্তার হবেন না। কথা কি বুঝতে পারলেন? মনে বুঝতে পারছেন না নাকি? আমাকে ডাক্তার হবেন না। আমি হচ্ছে মানুষের পিঠে একটু হাত বুলিয়ে দেবো, মাথাতে একটু হাত বুলিয়ে দেবো, যেন আপনি মনের দিক থেকে সুস্থতা ফিল করতে পারেন। আর প্রকৃত ডাক্তার তারাই যারা আপনাদের কাছে প্রেসক্রাইব করতে পারে তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথাটা বোঝার তৌফিক দান করুন, সকল করি আমিন। সামনে ছবি আলোচনা ইসলামিক অর্থনীতি কিভাবে কাজ করে বা ইসলামিক অর্থনীতি কিভাবে আপনি উপার্জন করবেন, তার আগে আপনাকে এটা জানতে হবে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। প্রত্যেকটা সেক্টরে ইসলাম কথা বলেছে। বলে কি বলে? কথা বলে। সবচেয়ে ইসলাম কথা বলে। একটা সময় ছিল যেটা মোটামুটি জিসাস ক্রাইস্টের 100 বছর আগে, মানে আজ থেকে 2600 বছর আগে মানুষের মধ্যে একটা ধারণা ছিল যে ধর্ম বা আধ্যাত্মিকতা বা ঈশ্বরকে পাওয়া বা গডকে পাওয়ার একটাই রাস্তা, যে দুনিয়াবি যত কিছু আছে সব ভুলে যেতে হবে। কথা বুঝতে পারছেন? মানে দুনিয়াকে ভুলে যেতে হবে, দুনিয়ার মায়াকে ত্যাগ করতে হবে। এর জন্য বিয়ে শাদী সমস্ত কিছু বর্জন করতো। মানুষকে দেখেন না, অনেক মানুষ আছে যে ধার্মিক হতে চাইলে তারা দুনিয়াকে পরিত্যাগ করে দেয়। তারা বিশ্বাস করে যদি ঈশ্বরের সঙ্গে কানেকশন করতে চাও তাহলে বিয়ে শাদী করার প্রয়োজন নেই, কারণ বিয়ে করলে ছেলে হবে, স্ত্রী হবে, বাবা মার হক সকলের হক আদায় করতে হয়। আর সকলের হক আদায় করতে গেলে এই দুনিয়ার মায়ায় তুমি আচ্ছন্ন হয়ে যাবে। অতএব তুমি দুনিয়াকে ভুলে যাও যদি ঈশ্বরকে পেতে চাও। এই জন্য বন জঙ্গল বিভিন্ন মঠে বিভিন্ন ধার্মিকরা সেই সময় গিয়ে তারা নিজেদের সন্ন্যাস জীবন যাপন করতো। এমন মানুষ আছে না নাই? আছে না নাই? এখন অনেক মানুষকে দেখবেন আমাদের হিন্দু সনাতনীদের মধ্যে দেখা যায় যারা ধার্মিক হওয়ার জন্য সন্ন্যাস নেয় বা বৈষ্ণবী মতবাদে বিশ্বাসী। দেখবেন আমাদের মায়াপুরে চলে যাবেন, মায়াপুরে চলে যাবেন বা রামকৃষ্ণ মিশনের মঠে চলে যাবেন বা জগন্নাথ মন্দিরে চলে যাবেন। অজস্র নাগা সাধু, অজস্র সাধু তারা বিয়ে শাদীকে পরিত্যাগ করে দিয়েছে। কেন? তাদের উদ্দেশ্যটা খারাপ নয়, তাদের উদ্দেশ্য ঈশ্বরকে পাওয়ার জন্য। হয় তুমি ঈশ্বরের দিকে ঝুঁকে পড়ো অথবা দুনিয়ার দিকে ঝুঁকে পড়ো, দুটো একসাথে চালাতে পারবে না। আর আল্লাহ নবী আলাইহিস সালাম এসে এই মতবাদকে চ্যালেঞ্জ করেছেন যে না,
ধর্ম ওটা নয় যে তুমি জঙ্গলে গিয়ে তুমি সাধু সন্ন্যাসী সেজে তুমি নিজে উপার্জন করবে না, পিতার দায়িত্ব নেবে না, মায়ের দায়িত্ব নেবে না, প্রতিবেশীর দায়িত্ব নেবে না, স্ত্রীর দায়িত্ব নেবে না, সন্তানের দায়িত্ব নেবে না, দুনিয়ার সমস্ত যতগুলো তোমার আত্মীয়তা আছে সবগুলো ছিন্ন করে দিয়ে তুমি জঙ্গলে গিয়ে তুমি সাধুত্ব নিয়ে নিবে, ঈশ্বরের ভক্তি করবে, এটা প্রকৃত ধার্মিক নয়। জঙ্গলে গিয়ে ধর্ম সবাই পালন করতে পারে, পারে কি পারে না? পারে। এটা ইসলাম, এটা চ্যালেঞ্জ। এটা কি বলেন তো? গোটা বিশ্ব জগৎ ইসলাম মুসলিম জাতি আজকে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। আমরা বাইরে থেকে দেখি যে না মুসলমান মার খাচ্ছে, কিন্তু এর পেছনে কারণ কি? কি কারণে মুসলিমদেরকে টার্গেট করে? অমুসলিম, ইহুদি, খ্রিস্টান থেকে শুরু করে নাস্তিক সবাই মুসলমান বা ইসলামকে কেন টার্গেট করে? কারণ বর্তমান যুগ হচ্ছে বুদ্ধিভিত্তিক লড়াই। কি কথা বলেন তো ভাইজান? ভাই আমার সাথে কথা বলতে হবে। বর্তমান যুগ হচ্ছে বুদ্ধিভিত্তিক লড়াই। কারণ একটা সময়তে এই অর্থনীতি নিয়ে গোটা বিশ্ব জগতে বিভিন্ন অর্থনীতি সমাজে প্রচলিত ছিল। চলেন কয়েকটা অর্থনীতি আগে বলি, তবে ইসলামিক অর্থনীতির সঙ্গে একটু কম্পেয়ার করে দেখাবো। এক, সমাজনীতি অর্থনীতি। দুই, যেটা বিশ্ব জগৎ এখন একসাথে গ্রহণ হয়েছে, সেটা পুঁজিবাদী অর্থনীতি। কটা বললাম? এই যে সমাজনীতি অর্থনীতি, এই যে পুঁজিবাদী অর্থনীতি, আর এটা ইসলামিক অর্থনীতি। আমরা মুসলমান ইসলামিক অর্থনীতিতে বিশ্বাসী, কিন্তু গোটা বিশ্ব জগৎ এখন চলছে পুঁজিবাদী অর্থনীতি, ক্যাপিটালিজম। কি বলেন তো? আর জোরে বলেন, পুঁজিবাদী অর্থনীতি। আর তার আগে ছিল সমাজনীতি অর্থনীতি। চলেন সংক্ষিপ্ত পরিসরে তিনটে অর্থনীতি দেখি, এবং ইসলাম যে অর্থনীতির দিক থেকে সবচেয়ে সেরা কেন এটা তুলনা করে আপনাকে দেখাবো অল্প কথাতে। ওদের সমাজনীতি অর্থনীতি কাকে বলে? মানে একটা সময় ছিল মানুষ যা ইনকাম করবে, ধরেন এলাকাতে একজন ইঞ্জিনিয়ার, মানে একটা বিল্ডিং নির্মাণ করতে একটা ইঞ্জিনিয়ার লাগে, লাগে না? একটা শ্রমিক লাগে, আর একটা মিস্ত্রি লাগে, হেড মিস্ত্রি লাগে না? কমপক্ষে তিনজন লাগে। তো সমাজনীতি অর্থনীতির ধারাটা কি ছিল? তারা ছিল যে না, মানুষ যে ইনকাম করবে সবাই সমতা রক্ষা করবে। তাই ইঞ্জিনিয়ার যা বেতন পাবে দিন শেষে ওই বেতনই পাবে একজন সাধারণ শ্রমিক, আবার ওই বেতনই পাবে একজন হেড মিস্ত্রি। মানে মজুরি সবার সেম। কি বললাম বলেন তো? মজুরি সবার সেম। মানে আপনি যদি পাথর কাটেন তারও মজুরি 300 টাকা, আপনি যদি দোকান নিয়ে বসে দোকানদারি ব্যবসা করেন তারও বেতন 300 টাকা, আপনি যদি হেড মিস্ত্রি হন তবুও 300 টাকা, আপনি যদি ইঞ্জিনিয়ার হন তবুও 300 টাকা, আপনি যদি ভিডিও অফিসার হন তবুও 300 টাকা। আর এই টাকার মালিক কোন ব্যক্তি বিশেষ নয়, এটা সরকার তার তত্ত্বাবধানে টাকা নিয়ে নেবে এবং দিন শেষে আপনাকে পেড করবে। এটা ছিল সমাজনীতি অর্থনীতি, মানে সবাই সমান, বড় ছোট কেউ নেই। এই অর্থনীতি পৃথিবীতে প্রায় 300 বছর চলেছে। কত বছর? প্রায় 300 বছর। 30 বছর চলার পরে তা দেখলো যে না, এই অর্থনীতি দিয়ে মোটামুটি যারা সংখ্যাগরিষ্ঠ, মানে যারা সংখ্যায় বেশি, মানে আপনার পরিবারে 7 জন মানুষ ইনকাম করে, কয়জন? 7 জন। 7 জন যদি ইনকাম করে, সবাই 500 টাকা করে ইনকাম করে, প্রতিদিন 3,500 টাকা ইনকাম করছে। কিন্তু একজন পরিবারে কেউ নেই, শুধু বাবা আর মা ইনকাম করছে, একজন শুধু বাবা, তাহলে ওই ইনকাম করছে 500 টাকা, আর একটা পরিবার করছে 3,500 টাকা। এই জন্য দেখা গেল যে না, যারা সংখ্যাগরিষ্ঠ তারা দিন দিন ধনী হয়ে যাচ্ছে, আর যারা ইনকাম করে পাওয়ার বা ক্ষমতা নেই, মানে আপনি ন্যাংরা, আপনি পঙ্গু, চোখে দেখতে পান না, কিন্তু আপনার কোনো ইনকাম নেই, আস্তে 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 একটা সেক্টর অটোমেটিক ধসে পড়লো। 300 বছর এই অর্থনীতি চলার পরে এই অর্থনীতিকে বাতিল করে দেওয়া হলো। কি করা হলো? বাতিল করা হলো। তারপর চলে আসলো সেটাই ক্যাপিটালিজম, মানে পুঁজিবাদী অর্থনীতি। এটা কেমন? এটা একজন শ্রমিক যা ইনকাম করবে, আপনি যা ইনকাম করবেন, এই টাকার মালিক আপনি। কে? কথা বলেন। টাকার মালিক কে? আপনি যদি আজকে 500 টাকা ইনকাম করেন, এই টাকার মালিক কে? আপনি। আর যদি 5,000 টাকা ইনকাম করে, এই টাকার মালিক কে? আপনি। মানে টাকা যে ইনকাম করছে সেই হচ্ছে মালিক, আর এই টাকার উপরে তার অধিকার নেই। কেউ আপনাকে এই টাকার উপরে কোনো ট্যাক্স বসাবে না। আচ্ছা, ইসলামী অর্থনীতি কি? ইসলামিক অর্থনীতি এই দুই অর্থনীতির মিডিল আছে। কেমন? যেমন একজন মুসলমান আজকে আপনি টাকা ইনকাম করলেন 5,000 টাকা, 5 লাখ টাকা, ইসলামে নিষেধ করে না। তো দিন শেষে টাকা যা রোজগার করবেন, আলহামদুলিল্লাহ এই শব্দ বলবেন। কি বলবেন? আলহামদুলিল্লাহ। এই শব্দ বললেই
আপনি আজকে সারাদিন যত ইনকাম করেছেন হালাল ইনকাম, আলহামদুলিল্লাহ এই শব্দ দ্বারাই এই টাকা এই অর্থ পবিত্র হয়ে যায়। তবে এই টাকার মালিক শুধু আপনি ব্যক্তি একা নয়, এই টাকার উপরে গরিব মিসকিন তাদের হক আছে না নাই? আছে না? পুঁজিবাদী অর্থনীতি যেটা আমাদের ইন্ডিয়াতে চলছে, একটা ব্যক্তি মাসে 50,000 টাকা ইনকাম করছে, মাসে 50,000, 1 লাখ, 10 লাখ, কিন্তু টাকার উপরে কারো হক আছে? কথা বলেন, গরিব মিসকিনের হক আছে? নাই না। পুঁজিবাদী অর্থনীতিতে নেই, এটা কোথায় আছে? ইসলামী অর্থনীতিতে। যেমন একজন ব্যক্তি আপনাদের এলাকাতে একজন শিক্ষক টিচার, সে যদি 1 লক্ষ টাকা বেতন পায়, তাহলে সরকার থেকে বাধ্য করবে না যে তার আশেপাশে প্রতিবেশী যারা আছে সে যা খাচ্ছে তাকে খেতে দিতে হবে। সরকার এই কথা বলে না। পুঁজিবাদী অর্থনীতির সিস্টেম নেই, বা ওই যে 1 লক্ষ টাকা ইনকাম করছে বছর শেষে বা মাস শেষে তাকে তার প্রতিবেশী গরিব মিসকিন মানুষকে কিছু অর্থ ডোনেট করতে হবে। সরকারকে বাধ্য করে? সরকার বাধ্য করে না। ক্যাপিটালিজম বাধ্য করে না। হ্যাঁ, মানুষ যদি উদ্যোগ হয় মন চাইলে দিতে পারে স্বেচ্ছায়, কিন্তু সরকার বা এই পুঁজিবাদী অর্থনীতি আপনাকে বাধ্য করবে না। কিন্তু ইসলাম যদি কায়েম হয়ে যায়, ইসলামী অর্থনীতি, আপনি যদি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করেন বা 5 লক্ষ টাকা করেন, যদি হালাল হয় কোনো সমস্যা নেই, কিন্তু আপনার টাকার উপরে গরিব মিসকিন অসহায় তাদের হক আছে না নাই? আপনি যে রান্না করে খাবার রান্না করছেন, এই খাবারের উপরে পুঁজিবাদী অর্থনীতির সমাজ কোনো দায়িত্ব বা সমাজের উপরে কোনো তার হক বা অধিকার নেই, কিন্তু ইসলামী অর্থনীতির প্রতি যদি আসে তাহলে হক আছে না নাই? আল্লাহ নবী সহিহ বুখারী হাদিস নাম্বার 87 পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে মুমিন সেই ব্যক্তি নয় যে বাড়িতে নিজে পেট পুরে নিজে খাবে, তার প্রতিবেশী অভুক্ত থাকবে, এ প্রকৃত মুমিন। কথা বলেন না। আমার ইসলামিক অর্থনীতি খুব সূক্ষ্ম, মানে আপনি যা ইনকাম করবেন, যদি ইনকাম যদি বছর শেষে 85 গ্রাম স্বর্ণ, কত গ্রাম স্বর্ণ? 85 গ্রাম, এটা কয় ভরি হয়? 7.5 ভরি। তো 7.5 ভরি যদি অতিরিক্ত হয়ে যায়, তাহলে ওই টাকার উপরে, ওই সম্পত্তির উপরে, ওই অর্থের উপরে গরিব মিসকিন অসহায় মানুষের আল্লাহ একটা অধিকার দিয়ে দিয়েছে যে তুমি ইনকাম করছো 2.5% তোমার এর প্রতিবেশী যারা আছে গরিব মিসকিন তাদেরকে এই অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে। ইসলাম এটা চায় না কেউ থাকবে 10 তলায় আর কেউ থাকবে গাছ তলায়। ইসলাম এই মতবাদকে, এই অর্থনীতিকে কবর দিয়ে দিচ্ছে 1400 বছর আগে। মানে বুঝতে পারলেন না? পুঁজিবাদী অর্থনীতি আমাদের গোটা বিশ্বে চলছে এখন, পশ্চিমা থেকে ধার করা। আজকে একটু আগে একটা রিপোর্ট করছিলাম, স্টেজে এসে একটু সার্চ করে দেখলাম যে পুঁজিবাদী অর্থনীতির বর্তমান প্রেক্ষাপট কি। তো এখানে বিবিসি একটা নিউজ করছে 2021 সালের 18 ফেব্রুয়ারিতে, বলছে বর্তমান বিশ্বের মোট 52% সম্পদের মালিক কেবল এই পৃথিবীর 1% মানুষ। কথাটা বুঝতে পারেন না কত ভয়ঙ্কর? মানে গোটা বিশ্ব জগতে যত সম্পত্তি আছে, অর্থ, টাকা পয়সা, সোনা গোল্ড যা আছে, সমস্ত অর্থে 52% মানুষ, মানে 52% অর্থ 1% মানুষের কাছে আছে। কত পার্সেন্ট মানুষের কাছে? 1% মানুষ। মানে তারা কোটিপতি, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি হয়ে গেছে। মাত্র 1% মানুষের কাছে 52% অর্থ গোটা বিশ্বের তারা কুক্ষিগত করে রেখে দিয়েছে। 2 এরপর বলছেন যে বর্তমান বিশ্বের বাকি 46%, 52 46 কত হলো? 46% বাকি যে অর্থ, এই অর্থ আছে মাত্র 3% মানুষের কাছে। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? মাত্র 3% মানুষের কাছে। তার মানে হিসাব দাঁড়াচ্ছে গোটা বিশ্ব জগতে যত সম্পত্তি, যত টাকা, যত অর্থ, যত সম্পদ, সমস্ত কিছু টোটালি গোটা বিশ্ব জগতের মধ্যে মাত্র 3000 মানুষের কাছে এই 98% সম্পত্তি তারা কুক্ষিগত করে রেখে দিয়েছে। আর গোটা টাকা অর্থ যা ঘোরাঘুরি করছে এটা মাত্র 2%। কত পার্সেন্ট? তার মানে কি বুঝলেন? তার মানে পুঁজিবাদী অর্থনীতি এটা যারা ধনী, ধনীর কাছে সম্পত্তি কুক্ষিগত হয়ে যায়, আর গরিব মিসকিন যারা সারা জীবন কি থাকবে? গরিব মিসকিন থাকবে। কেন? এখানে অনেক কারণ আছে। চলে এবার ধারাবাহিক পর্যায়ে একটু একটু বলি। আলোচনার শুরুতে চাচা একটু জটিল হবে, বোঝার চেষ্টা করেন, ইনশাআল্লাহ সমাধান আস্তে আস্তে পাবেন। আমি আলোচনাতে প্রথমে বিভিন্ন মাথা বের করে রাখবো, আর সমস্ত মাথাগুলো শেষে গিয়ে আপনাকে যুক্ত করে দেব। এই পুঁজিবাদী
পুঁজিবাদী অর্থনীতি আর ইসলামী অর্থনীতির মূল পার্থক্য হচ্ছে এটাই। পুঁজিবাদী অর্থনীতি মুষ্টিমেয় 2000-3000 মানুষের কাছে ওরা বিশ্বের টাকাগুলোকে তারা কুক্ষিগত করে রেখে দিতে পারবে। ইসলামী অর্থনীতি পারবে? আপনার টাকা যত বেশি হবে, গরিব মিসকিন মানুষ তত জাকাতের হার বেশি পাবে। আপনার টাকা যত বেশি হবে, দান সরকার হার তত বেশি হবে। আপনার টাকা যত বেশি হবে, তত একটা একটা করে আপনার উপরে দায়িত্ব বাড়াবে। কিন্তু পুঁজিবাদী অর্থনীতি বা ভারতবর্ষের যে অর্থনীতি চলছে, পশ্চিমকালেও আপনি কোটিপতি হন, জয় করে, তো আপনার কাছে টাকা নিয়ে গরিব মানুষকে দিতে পারবে? পারবে না। এটা হচ্ছে গোটা বিশ্ব জগতে ইসলামের সঙ্গে চ্যালেঞ্জ। কারণ পশ্চিমা বিশ্ব তারা দেখেছে, একটা সময় ছিল, সেই সময় তারা মনে করত খ্রিস্ট ধর্ম 100 কঠোরপন্থী ছিল, কিন্তু বিভিন্ন ইসলাম, সেকুলারিজম, লিবারালিজম, ফ্যামিলিজম এরা এসে তাদের ধর্মীয় অনুভূতিকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। সনাতনী হিন্দু তাদের মধ্যে একটা ধর্ম অনুভূতি ছিল, এটা এখন আর তাদের মধ্যে দেখতে পাবেন না। গোটা বিশ্ব জগতে যে ধর্মটা পৃথিবীর সমস্ত আদর্শকে চ্যালেঞ্জ করতে পারে, সে ধর্মের নাম কি? ইসলাম। সব জায়গায়, কোন জায়গায় নাই। এখন যদি বলা হয় যে দেখেন বাইবেল দিয়ে গোটা বিশ্বকে আপনি পরিচালনা করেন, ভাই বলতে পারবেন খ্রিস্টানরা পারবে? তার বাইবেলের সব ল আছে, সবাই আছে? নাই। যদি মোদিজিকে এখনই বলা হয়, নরেন্দ্র মোদিকে, যে মোদিজি আপনি তো বলছেন যে ভারতবর্ষে হিন্দুত্ব কায়েম করবেন, হিন্দু রাষ্ট্র কায়েম করবেন, তো আমরা ভারতবর্ষের মুসলমানরা বলছি ঠিক আছে আপনি করে নেন, ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র কায়েম করে ফেলেন। এখন হিন্দু রাষ্ট্র যদি কায়েম করে, তো কি দিয়ে করবেন? হিন্দু সমাজের শাস্ত্র দিয়ে। তো হিন্দু সমাজের শাস্ত্র যদি ল হয়ে যায়, তো ভারতবর্ষকে চালানো সম্ভব? চলতে পারবে? আমি কয়েকদিন আগে বলেছিলাম, যদি ভারতে যদি হিন্দু রাষ্ট্র কায়েম হয়ে যায়, তাহলে ভারতবর্ষের মানুষ মাত্র বাঁচবে 100 বছর। কত বছর? মাত্র 100 বছর। আর 100 বছর পরে ভারতের মানুষ পাওয়া যাবে না, শুধু গোমাতা ঘুরে বেড়াবে। গোমাতা বুঝেন তো? গরু। কি বলেন তো? কেন? কারণ কেউ যদি বলে যে হিন্দুত্ব রাষ্ট্র কায়েম করবো, হিন্দু রাষ্ট্র কায়েম করবো, আর সবাই যদি হিন্দু হয়ে যায়, ফর সেক অফ আর্গুমেন্ট, তর্কের খাতিরে বলছি, যা 140 কোটি ভারতবর্ষে যত মানুষ আছে, সে হোক হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, কর্মী, মুসলমান, সবাই বললো যে ঠিক আছে আমরা হিন্দু হয়ে গেলাম। সবাই যদি হিন্দু ধর্ম পালন করে, তো হিন্দু ধর্ম পালন করতে গেলে হিন্দু ধর্মগ্রন্থেই বলছে পরিষ্কার ভাবে, ভালো যদি আধ্যাত্মিক হিন্দু হতে চান, তাকওয়াশীল হিন্দু হতে চান, তাহলে বিয়ে করা যাবে। কথা বলেন, বিয়ে করতে পারবেন? বুঝতে পারলেন না? আপনি কি আমার কথা বুঝতে পারছেন? এই আপনাদের ঝাড়খণ্ডে আপনার প্রবলেমে পড়ে যায়। মানে আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? আমি আপনাকে বুঝি না, বুঝতেও পারি না। আর আপনারা মনে হচ্ছে যে এই খুব আপসেট আছে, ডিপ্রেশন আছে। কি আবার কেউ মারা গেছে এলাকা থেকে? এটা দুঃখের মধ্যে আছেন, মনে হচ্ছে যে সব কষ্টের মধ্যে আছে। মানে কাউকে মাটি দিয়ে আপনি আসলেন এমন ভাব। আর একটু হাত পা নাড়াচাড়া করেন, একটু কথাবার্তা বলেন, যেন বুঝতে পারেন আপনি তাজা আছেন। আমি যে প্রশ্ন আপনাকে করেছি, বলেন তো, ভারতবর্ষে যদি হিন্দুত্ব রাষ্ট্র কায়েম করে দেওয়া হয়, আর ভাগবত গীতার 4th অধ্যায় 12 নম্বর শ্লোকে পরিষ্কার হয়ে লিখে রেখেছে, ভালো যদি আধ্যাত্মিক হিন্দু হতে চান, তাপসী হিন্দু হতে চান, তাহলে আপনি সন্ন্যাস নিতে হবে। কি নিতে হবে? কি নিতে হবে আবার বলেন? সন্ন্যাস। সন্ন্যাস কি? সন্ন্যাসী মানে আপনি বিবাহ শাদী করতে পারবেন না, মাছ মাংস খেতে পারবেন না, সমাজের সঙ্গে মিশতে পারবেন না, আপনি একা একা জঙ্গলে গিয়ে এটা করতে পারবেন না। দেখেন না, অনেক সাধুরা আছে, রাস্তাতে তারা ইনকাম করে না, বউ নাই, ছেলে নাই, শুধুমাত্র এই যদি শিব ভক্ত হয়, তাহলে একটা ঘটি বাটি নিয়ে লাল একটা পোশাক পরে বড় বড় তিলক কেটে ওরা ঘুরে বেড়াচ্ছে। তারা ইনকামও করে না, বরং তারা ভিক্ষা চায়, যে তুমি আমাকে ভিক্ষা দাও, যা দেবা এটাই আমার আজকের খাবার। তারা জোর করে চাইতে যায় না, মানে তারা দুনিয়াকে প্রকল্প করে দিয়েছে, তারা বিবাহ শাদী করে না। এখন গোটা ভারতবর্ষে 140 কোটি মানুষ যদি বলে এই ভালো হিন্দু হতে চায়, ভালো হিন্দু হলে কি করতে হবে? সন্ন্যাস নিতে হবে। আর যদি সন্ন্যাস নেন, তাহলে বিয়ে করতে পারবেন না। আর বিয়ে করতে যদি না পারেন, 100 বছর পর ভারতবর্ষে যত মানুষ আছে সব মানুষ মরে ভূত হয়ে যাবে। 100 বছর পর আর মানুষ খুঁজে পাওয়া যাবে? কথা বলেন। মানুষ আসার জন্য মানুষকে আকাশ থেকে টপটপ করে বলবে, নাম কাছ থেকে বলবে, কথা থেকে বলবে। আরে মানুষ তৈরি করার জন্য বিয়ে লাগে, লাগে কি লাগে না? সবাই যদি হিন্দু হয়ে যায়, সবাই যদি সাধু হয়ে যায়, সবাই যদি তাদের ধর্মকে পালন করি, তো 100 বছরের মধ্যে যত মানুষ যেমন
জীবিত আছে, কেউ বাঁচবে আর কথা বলেন, কেউ বাঁচবে? 100 বছর বাঁচবে, 150 বছর ধরলাম, 150 বছরের মধ্যে ভারতবর্ষে আছে 40 কোটি মুসলমান মানুষ, সবাই মারা যাবে কি যাবে না? সবাই যদি মারা যায় তাহলে কে থাকবে? আর ভারতে কে থাকবে? মানুষ না গোমাতা? গরু ছাগল করে বেড়াবে, মানুষ নাই। কেন? আমি হিন্দু ধর্ম পালন করেছি, আর হিন্দু ধর্ম পালন করতে গিয়ে আমি বৈষ্ণব হয়ে গেছি, আমি সাধু হয়ে গেছি। সাধু হয়েছে, বিয়ে করিনি, বাচ্চা প্রোটেকশন, এই প্রোডাক্টিভিটি পুরো বন্ধ হয়ে গেলে 100 বছরে ভারতবর্ষে গরু ছাগল ঘুরে বেড়াবে। এটা হচ্ছে আবেগ। এটা কি কথা বলেন? এটা তাদের আবেগ। কিন্তু ইসলাম এমনটা বলে নাই। তাই ইসলাম পুরো বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারে। যখন সমাজনীতি অর্থনীতি পেশ করা হয়েছিল গোটা বিশ্বে, মুসলমানরা তখন ইসলামী অর্থনীতি পেশ করেছে। পৃথিবীর অন্য কোনো ধর্ম তার অর্থনীতি পেশ করতে পারে নাই। যখন পুঁজিবাদী অর্থনীতি চলছে, সে সময় ইসলাম রাষ্ট্র যেগুলো আছে, সৌদি আরবিয়া, তা দেখাচ্ছে আমরা ইসলামী অর্থনীতি ব্যবস্থা দিয়ে সৌদি আরব দেশগুলোকে একদম আস্তে আস্তে অর্থনৈতিক থেকে উঁচু করতে পেরেছে কি পারে নাই? চাচা, আর একটা বিষয় বুঝাই, আমি আগে বলেছি অর্থনীতি খুব জটিল বিষয়, কিন্তু আপনাকে সহজ প্রাঞ্জল ভাষায় বোঝানোর চেষ্টা করছি। চাচা, আমাদের ভারতে সৌদি আরবে যদি 1 রিয়াল হয়, ভারতে কত টাকা দেয়? 18-20 টাকা, তাই তো? কুয়েতে 1 টাকার সমান আমাদের ভারতের কত টাকা? 263। কে আছে ভাই কুয়েতে? তোমার তুমি থাকো নাকি? বাবা জানি না, দেখেছেন? আচ্ছা, মালয়েশিয়ার টাকা কি বলে? রিঙ্গিত। কি বলে? রিঙ্গিত। তো মালয়েশিয়ার 1 টাকা যদি হয় 1 রিঙ্গিত, ভারতে কমপক্ষে 18 থেকে 20 টাকা। সৌদি আরবের 1 রিয়াল ভারতে 18 থেকে 20 টাকা। পৃথিবীর টোটাল 56 খন ইসলামী রাষ্ট্র আছে। কয়টা? 56। যেমন দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সবগুলো ইসলামী রাষ্ট্র। প্রত্যেক ইসলামী রাষ্ট্র যেগুলো আছে দেখেন, তাদের টাকার দাম বেশি। কি দাম বেশি? কুয়েতের 1 টাকা মানে ভারতের প্রায় 270 টাকা। চিন্তা করতে পারছেন টাকার দাম কেন? টাকার দাম এই জন্যই যে কোন রাষ্ট্রে কোন অর্থনীতি চলে, কিভাবে টাকা রোজগার করে। আমাদের মোদিজির টাকার দাম সবচেয়ে কম। মোদিজির টাকার দাম বেশ কম না ভাইয়া? সৌদি আরবের 1 টাকা দিলে ইন্ডিয়ার আমি 20-22 টাকা পাচ্ছি। কাতারের আমি 1 টাকা দিলে ইন্ডিয়ার আমি পাচ্ছি প্রায় 250 থেকে 300 টাকার কাছাকাছি হয়ে যায়। তো এই যে ইন্ডিয়ার টাকার দাম এত কম, কারণ অর্থনীতি দুর্বল। কি দুর্বল? অর্থনীতি দুর্বল। এখান থেকে মোটামুটি আজ করা যায় যে সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন যেগুলো আছে ইসলামী রাষ্ট্র, ইসলামিক অর্থনীতি সেগুলো চলে। ইসলাম যে কোরআন সুন্নাহ যে অর্থনীতি আছে সেও তো নীতিশীল চলে। এই জন্য তারা তাদের টাকা দাম আস্তে আস্তে পেতে শুরু করে দিয়েছে, জিডিপি বেড়ে চলেছে। কিন্তু আমাদের ভারতবর্ষের মতো এই তৃতীয় পক্ষের যে রাষ্ট্রগুলো আছে, তাদের অর্থনীতি আস্তে আস্তে ভাঙতে তাদের শেষের দিকে। বাংলাদেশের খবর দেখেন, টাকা দাম কমতে শুরু করে দিয়েছে, পাকিস্তান কমতে শুরু করে দিয়েছে। কেন? তারা ইসলামিক অর্থনীতি ফলো করে না, তারা ব্রিটিশ অর্থনীতি, পুঁজিবাদী সিস্টেম অর্থনীতি সেটাকে ফলো করে। এইখান থেকে বুঝতে পারছেন ইসলামিক অর্থনীতি দ্বারা একটা রাষ্ট্রের কল্যাণ হতে পারে কি পারে না? পারে না? পারে। চলেন দুনিয়ার বাস্তবতা আপনাকে বুঝাই। এই গোটা বিশ্ব জগতের মানুষ যেহেতু গুনাহ করে, পাপ করে, কিসের জন্য করে জানেন? দুটো জিনিসকে যদি ফ্রি করে দেওয়া হতো, 1 টাকা পয়সা, আর 2 যৌনতা। আর যদি বলা হতো দুটোর কোনো পাপ নেই, তাহলে কোনো মানুষের তো জাহান্নামে যেত না। যেত? যদি বলা হতো যৌনতা ফ্রি, মানে যাকে মন চায় তার সঙ্গে শুয়ে থাকবে, কোনো সমস্যা নাই। যাকে পছন্দ তার সঙ্গে শুয়ে থাকবে, ফিজিক্যাল রিলেশন করবে। মানে এই ব্যভিচার, যৌনতা, জেনা, ব্যভিচার, এগুলো যদি পাপ বা গুনাহ না হতো, তাহলে মানুষ সবাই হিসাবে বসে থাকতো। তাহলে গুনাহ কই? গুনাহ খুঁজে পাবে না। আর অর্থনৈতিক টাকা পয়সা রোজগার, মানে হালাল হারাম, এই দুটো যদি না থাকতো, তাহলে মানুষ আর জাহান্নামে যেত না। ইসলাম এই দুটো জিনিসকে কন্ট্রোল করেছে। ইসলামী অর্থনীতির পাশাপাশি আগে জীবনের বাস্তবতা বুঝে। জামি তিরমিজি হাদিস 2417 আল্লাহ নবী বলছেন, কিয়ামতের মাঠে প্রত্যেক আদম সন্তানকে 5খানা প্রশ্ন করা হবে। কয়টা? আরো জোরে, কয়টা? 5টা। প্রথম প্রশ্ন, আমরুহি, তোমাকে যে বয়স দিয়েছি, হায়াত দিয়েছি, এই হায়াত কোন কাজে ব্যবহার করেছো? কোন খাতে তুমি ব্যয় করেছো? কড়াই গন্ডা সেদিন আপনাকে হিসাব দিতে হবে কিয়ামতের মাঠে। আপনাকে 3 এবং 4র্থ যে প্রশ্ন করা হবে যে তুমি কোন পথে টাকা রোজগার করেছো আর কোন পথে টাকা ব্যয় করেছো।
করেছো, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা যে কোথা থেকে ইনকাম করেছে, এরা কি টিটারি করে টাকা ইনকাম করেছেন, প্রতারণা করেছেন মানুষের সঙ্গে, বাটপারি করেছেন, দাড়ি বাট্টাতে কম দিয়েছেন, সুদের টাকা, ঘুষের টাকা, পর্নোগ্রাফির টাকা, ইউটিউবে অ্যাড চলেছে, ন্যাংটামে এসেছে, ওইটা দিয়ে মনিটাইজেশন অন করে ওই টাকা রোজগার করেছেন, কোথা থেকে টাকা রোজগার করেছেন, কিয়ামতের মাঠে প্রত্যেকটা হিসাব আপনাকে দেওয়া লাগবে। শুধু টাকা রোজগার নয়, টাকা কোথায় দান করেছে, এই দানের হিসাব আল্লাহ নেবেন। প্রশ্ন কটা হবে টাকার সঙ্গে? কথা বলেন। আমার সাথে ইনকামটাকে গুরুত্ব দিই, কিন্তু কোথায় যে টাকা দিচ্ছি এতে আমরা কতটা গুরুত্ব দিই? কথা বলেন। এর হিসাব কত দ্রুত হবে? প্রথম, টাকা পয়সা রোজগার কোথা থেকে করেছো? এই সুদের টাকা, ঘুষের টাকা, চেনা করা টাকা, সিনেমা হল খুলে দিয়েছেন ওই টাকা, বিড়ি সিগারেট জর্দা পান নিষেধাজ্ঞার দ্রব্য বিক্রি করে যে ইনকাম লাভ্যাংশ হচ্ছে ওই টাকা, মানুষের সঙ্গে প্রতারণা করছেন ওই টাকা, মানুষের 1 বিঘা জমির মধ্যে দিয়ে 1 হাত জমি চোর করে জবরদখল করে নিয়েছেন, ওইখান থেকে ফসল উৎপন্ন হচ্ছে ওই টাকা, মানুষের গাছ থেকে চুরি করে ফল বিক্রি করেছেন এই টাকা, ট্রেনে চলে যাচ্ছেন, ট্রেনে আপনি টিকিট কাটেন নাই, ওই যে 20 টাকা বা 40 টাকা আপনি দেন নাই, টাকা আপনার অ্যাসেট হয়ে গেল, এই টাকা সেখানে খরচ হওয়ার কথা খরচ করেন নাই, এই যে 40 টাকা এটা আপনার লাভ হলো না? কথা বলেন। এবং এই টাকা মানে কোথা থেকে টাকা রোজগার করেছেন? 1 কেজি কেরোসিন তেল দোকান থেকে কিনতে গিয়েছেন, দোকানদার 950 গ্রাম দিয়েছে। 1 লিটার পেট্রোল কিনতে গিয়েছে, বোতল আছে 900 গ্রাম, 1 লিটার দাম নিচ্ছে। গ্রাম গ্রাম অনেক মানুষকে দেখা যায় তারা কেরোসিন তেল কিনে বলে 1 লিটার, চার আছে 850 গ্রাম, মানে 850 গ্রাম বিক্রি করছে, 850 গ্রাম দিচ্ছে। আর গ্রাম গ্রাম লোক কিনছে ওই চার, ওটা 1200। হয় কি হয় না? কথা বলে হয় না? গ্রামে গ্রামে কেরোসিন তেল কিনছে, ডিজেল কিনছে, ওখানে দেখা যাচ্ছে যে চারটা আলাদাভাবে তৈরি করা, বলছে 1 লিটার চার, কিন্তু আটে আসলে কত? 1200 গ্রাম। আবার দোকানদার ওই যে দোকানে বিক্রি করছে, বলছে আবার আলাদা ধোঁয়া, আলাদা পাত্র, ও আবার যে ধোঁয়া করে মেপে দিচ্ছে ওটা 1 লিটার না, ওটা 850। মানে কেনা আর বেচা আগে 400 গ্রাম ও মেরে দিয়েছে। এমন যতই এইভাবে কাজগুলো করুক, কিয়ামতের মাঠে প্রত্যেকটা টাকা কোথা থেকে ইনকাম করেছে, কোথায় খরচ করেছে, দুটো আপনাকে পড়াই করার হিসাব দিতে হবে। কেন? কারণ দুনিয়া এটা ক্ষণস্থায়ী। মিশকাত হাদিস নাম্বার 5156 আল্লাহ নবী বলছেন, আইতে মদিনা রাস্তা দিয়ে যাচ্ছে, কোথায় বলতে চান? মদিনাতে নবী যাচ্ছেন, একটা মরা কান কাটা ছাগল, কি ছাগল বলেন তো? কান কাটা মরা ছাগল আল্লাহ তুলেছেন, তুলে সাহাবীকে বলছেন যে সাহাবী আমার এই কান কাটা মরা ছাগলটা দেখতে পাচ্ছ? জি দেখতে পাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, আমরা সব দেখতে পাচ্ছি। নবী বলছেন এটা তোমরা কেউ 1 দিনার বা 1 দিরহাম দিয়ে কিনবে? মানে 1 টাকা দিয়ে কেউ কি তোমরা কিনবে ছাগলটা? সাহাবীরা ছাগল থেকে তাকে বলছে ইয়া রাসূলুল্লাহ, আরে ছাগল তো মরা মৃত, তারপর কান কাটা, আর আরবের স্বভাব তারা কোনো খোঁজযুক্ত কোনো প্রাণী তারা গ্রহণ করে না। বলছে ইয়া রাসূলুল্লাহ, ছাগল তো মৃত, আরে এটা জীবিত হলো তবুও কিনতাম না, এটা কান কাটা। আল্লাহ যখন বলছেন যে তোমাদের নিকটে যখন মৃত ছাগল, এর জন্য কোনো মূল্য নেই, এর গোটা দুনিয়া পুরো সৃষ্টি জগৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তেমনই মৃত ছাগলের নাই, আল্লাহ হচ্ছে মূল্যহীন। তারপরে মানুষ এই দুনিয়া নিয়ে মেতে থাকে, থাকে কি থাকে না? দুনিয়া নিয়ে মানুষ তারপরে মেতে থাকে। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয়, সেই মুসলিম মিশকাত আছে হাদিস নাম্বার 5157 হাদিস, আল্লাহ নবী তিনি দুনিয়ার বাস্তবতা বোঝাচ্ছেন। তিনি বলছেন যে কোন মানুষ যদি দুনিয়ার আখিরাত কি, কোনটা দুনিয়া কোনটা আখিরাত, মানে বলছেন একটা মানুষ সমুদ্রের মধ্যে আঙ্গুল করে দিয়েছে, সমুদ্র বুঝেন? সমুদ্র যদি না বুঝেন পানির বোতলটা বুঝেন, একটা মানুষ পানির বোতলে যদি কেউ আঙ্গুল খুলে দেয়, আঙ্গুলটা খুলে দেওয়ার পরে ও তুলেছে, আপনি যতটুকু আঙ্গুলে পানি লেগে আছে এটা হচ্ছে দুনিয়া। কি বলেন তো ভাইয়া? এটা দুনিয়া। আর যেটা বোতলে পড়ে থাকলো ওটা হচ্ছে আখিরাত। আর দুনিয়ার যে আখিরাত এত বিশাল, এটা মানুষ তারপরে এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য মাত্র 20-30 বছর সে ভালো থাকতে চায়, এই জন্য সে সারা জীবন অনন্তকাল মানুষ ভুলে যাচ্ছে। আপনি বলেন তো, আপনি চিন্তা করে আপনি দেখেন আপনি জীবনে কত বছর বাঁচবেন? আপনার বয়স যখন 30 বছর, আর হয়তো আপনি 20 থেকে 25 বছর ইনকাম করবেন, তারপরে আমাদের প্রত্যেকের কবরে যেতে হবে, হবে কি হবে না? কিন্তু এই 20 বছর ইনকাম করতে গিয়ে কত রকমের হারাম উপার্জন আপনি করছেন, এই হারাম উপার্জন করলে কি আমাদের মাঠে আল্লাহ আপনাকে প্রশ্ন করে ওখানে আটকে দেবে। মানুষের কোনো এখানে দ্বিধা নেই। অনেক মানুষের রিজিক নিয়ে সংশয় আছে, কয়েকটি সংশয় আপনাদের দূর করবো। যে যৌক্তিক সংশয়, অনেক নাস্তিক এথিস্টরা বলে
যে তাকদীর বলে কিছু নেই, তুমি চেষ্টা করো ফল পেয়ে যাবে, যে চেষ্টা করে সে ফল পায়। ভাই বলে কি বলে না? বলে না? বলে টাকা ইনকাম করেছে আল্লাহ দিয়ে কেন? আরে আমি চেষ্টা করেছি তাই তো আল্লাহ আমাকে দিয়েছে। আর আমি যদি কাজ না করি আল্লাহ আমাকে ঘরের মধ্যে বসে থেকে দিয়ে দিবে? বলে কি বলে না? বলছে এই টাকা যদি নষ্ট করো 500 টাকা, যদি বলি ভাই টাকাটা আল্লাহ আপনাকে অনেক দিয়েছে, কিছু মানুষ দেখে বলে আল্লাহ দিয়েছে, বলে আরে আমি পরিশ্রম করেছি, আমি কষ্ট করে উপার্জন করেছি, রাত দিন এক করে দেবে টাকা উপার্জন করেছি, অতএব যে কষ্ট করবে সে ফল পাবে। এই কথা বলে কি বলে না? এই কথাটা যৌক্তিক না এবং অযৌক্তিক। কেন আপনাকে বলি, রিজিক এটা নির্ধারিত। ইসলামে আকীদা কি কথা বলে? রিজিক কি নির্ধারিত। মিশকাত হাদিসের 5300 নম্বর হাদিস, আল্লাহ বলছেন একজন মানুষের রিজিক নির্ধারিত, যতক্ষণ সে রিজিক প্রাপ্ত না হচ্ছে ততক্ষণ ওই ব্যক্তির মৃত্যু হবে না। আপনি বুঝতে পারলেন? রিজিক আল্লাহ নির্ধারণ করে দিয়েছে যে আপনি কত কুইন্টাল চাল খাবেন, কয়টা গরুর মাথা খাবেন, কয়টা ছাগলের মুন্ডু খাবেন, কয়টা মুরগি খাবেন, কয়টা সবজি খাবেন, সব কিছু এটা লিখিত আছে। যতক্ষণ নির্দিষ্ট রিজিক না পাচ্ছেন, জীবনে আপনি কত টাকা রোজগার করবেন এটাও নির্ধারিত, জীবনে কত লাখ টাকা ইনকাম করবেন এটাও নির্ধারিত। মানে আপনি চাইলে বেশি ইনকাম করতে পারবেন এটা না, মানে আল্লাহ তা নির্ধারণ করে দিয়েছে আপনি তাই পাবেন, জোর করে আপনি কিছু করতে পারবেন না। এখন আমাদের প্রশ্ন আসে, তার চেষ্টা করলে কি রিজিক বাড়তে পারে? ইসলামী আকীদা যে না, সম্ভব নয়। উদাহরণ দিয়ে বুঝতে পারেন। ভাই আপনার ক্লাসে 3 জন ফার্স্ট বয় ছিলেন, মনে পড়ে? 3 জন ফার্স্ট বয়, 3 জন একসাথে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা দিয়ে 3 জনই চাকরি পেয়েছে, 3 জনই ডাক্তার হয়েছে, নাম্বার মার্কস সব সেম, 3 জনই ডাক্তার, 3 জনের নাম সুনাম সেম হয় হয়েছে? আপনিও ধরেন একটা টুকটুকি কিনেছেন, আপনার পাশের জন্য টুকটুকি কিনেছে, দুজনই একদম ভোর 6টার দিকে বেরিয়ে পড়ে টুকটুকি নিয়ে, দুজনই চেষ্টা করছে, চেষ্টা করে টুকটুকি নিয়ে, সন্ধ্যার শেষে এসে দুজন কি সেম ইনকাম করতে পারে? আপনি বললেন যে চেষ্টা করলেই ফল পাওয়া যায়, আর চেষ্টা সবাই করছে। আরে ডাক্তার, ও ডাক্তার, আরেকজন ডাক্তার, অনেক সময় দেখা যায় যে একজন ভালো ডাক্তারের চাইতে কম ডাক্তার নাম বেশি হয়ে গেছে। ভাই আছে না কথা বলে? কার কাছে বেশি, তার রিজিক বেশি, তার ইনকাম বেশি, তার সম্মান বেশি, তার মান বেশি, মানুষ থেকে চিনি বেশি। কিন্তু একজন ব্যক্তি ও অনেক পড়াশোনা করেছে, অনেক চেষ্টা করেছে, অনেক পরিশ্রম করেছে, তারপর থেকে মানুষ চেনেও না, তার ইনকামও কম, তার মানে বোঝা গেল এই রিজিক এটা মানুষের হাতেও নয়, মানুষ চেষ্টা করলেও পারবে না, বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। কার হাতে? এটা আল্লাহ তাআলার হাতে। নচেত যদি পরিশ্রম করলে রিজিক বাড়ে, যে যত বেশি কষ্ট করে তার রিজিক তত বেশি বাড়বে। তাহলে মাঠে যারা কাজ করে তারা পরিশ্রম সবচেয়ে বেশি করে, তাদের টাকা বেশি হওয়ার কথা ছিল, ছিল কি ছিল না? তার পরিশ্রম তাদের বেশি। তাই মনে রাখবেন, চেষ্টা করলেও যদি তাকদীরে যদি না থাকে আপনি সফল হবেন না। তার মানে এই নয় যে আপনি চেষ্টা করবেন না। আল্লাহ সূরা জুমা 9 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন যে তুমি রিজিক অন্বেষণ করতে থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার যা রিজিক তোমাকে পাইয়ে দেবে। আপনি ঘরে বসে থাকলে আল্লাহ রিজিক দেবে না। এই দুটো বিষয় আমাদের রিজিক নিয়ে সবচেয়ে বেশি সংশয়। একটা বাস্তব ঘটনা বলি। আমার একটা বন্ধু কয়েক বছর আগে বলছে, রুহুল আমিন ভাই তোমার সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই। আমি কি বলো? উনি এসে বলছেন যে আমার আব্বা ছিল 3 বছর কি 10 বছরের কথা বলেছিল, 3 বছর ধরে, এটা 3 বছর ধরে আমার আব্বা অসুস্থ ছিল। চাচা কি বলেন তো? অসুস্থ ছিল। তারপরে বলছেন যে কিছুদিন হলো মাস্টারের করে আমার আব্বা মারা গেছে। আমি তখন তার আব্বার জন্য দোয়া করছি। উনি তখন বলছেন তোমার সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই। আজকে বলো। উনি তখন বলছেন যে আব্বা যখন জীবিত ছিল 3 বছর অসুস্থ, প্রতিদিন আব্বার জন্য 100 টাকা করে ঔষধ কিনতাম। কত টাকা? বলছে আব্বাকে প্রতিদিন 100 টাকা করে ঔষধ কিনে দিতাম। আমার দোকান খুব বড় নয়, আমি ছোট ব্যবসায়ী, সারাদিনে আমার লাভ 200-400 টাকা হয়। গোটা দোকান যদি দোকান হয়, ওই দোকানের মাল যা আছে 10,000 টাকার মাল নেই, ছোট ব্যবসা। বলছে আমার বেশি ব্যবসা হয় না, সারাদিন বসে থাকলে 400 টাকা হয়ে যায়। তো প্রতিদিন রাত্রে হয়তো দোকান থেকে ফেরার সময়তে আব্বার জন্য 100 টাকা করে ঔষধ আমি দীর্ঘ 3 বছর ধরে আমি কিনে নিয়ে যাই।
এক মাসে এসে কিনতে পারি না 3000 টাকা, প্রতিদিন কিনে যে 100 টাকা করে। আমি তার কথা শুনছি, উনি তখন বলছেন শেষ সময় যে ইনকামটা ছিল ওর মধ্যে থেকে 1 টাকা করে প্রতিদিন খরচ হতো, মাসে 3000 টাকা। উনি বলছেন যখন আব্বা মারা গেছে মাস 4 হলো, তো হঠাৎ করে আমার মধ্যে প্রশ্ন চলে আসলো যে আমি তো আব্বার জন্য প্রতিদিন 100 টাকা করে খরচ করতাম ওষুধে, আব্বা তো মারা গিয়েছে, টাকাটা খরচ হয় না, আব্বা তো চলে গেছে দুনিয়া থেকে, এই 1 টাকা তো খরচ হয় না, মাসে 3000 টাকা, তো 4 মাস থেকে আমি খুঁজি টাকাটা কই, আব্বা নাই, ওষুধ লাগে না, তো 3000 টাকা মাস শেষে অতিরিক্ত এক্সেস হবে কি হবে না, হবে কি হবে না, হওয়ার কথা। উনি বলছেন যে না আমি পাই না, আমি অনেক চেষ্টা করছি, 3 বছর আমি 100 টাকা ওষুধ দিয়েছি, 3000 টাকা চলে গেছে, 4 মাসের আব্বা নেই, তো ওই যে 3000 টাকা বা প্রতিদিন 100 টাকা করে অতিরিক্ত, ওটা তো আমার লাভের খাতা দেখতে পাবো, কিন্তু আমি পাই না, এটা কিভাবে সম্ভব? আমি তো মুস্তাফা ভাইকে বললাম যে ভাই এটা হচ্ছে রিজিক, যতদিন তুমি তোমার আব্বা জন্য তুমি খরচ করেছো ততদিন তোমার আব্বার রিজিক আল্লাহ তোমার আমলনামায় আল্লাহ দিয়ে দিয়েছে। যখন তোমার আব্বা কবরে চলে গেছে, তোমার আব্বা তোমার রিজিকটা কবরে নিয়ে চলে গেছে। কথা কি বুঝতে পারলেন? আমাদের ছেলেরা কি করে, নতুন বিয়ে করেছে, বাপ মা এতদিন ধরে বড় করেছে ছেলে মেয়েকে, 2 ভাই, নতুন বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, বড় ভাই তখন বলছে যে বড় ভাই আমি মা, বড় ভাই ছোট ভাই বলছে আমি একা সব সংসার চালাতে পারবো না, বুঝতে পারলি? ছোট ভাই বলছে কি করবো, আমি তো পারবো না একা। বাড়িতে মিটিং বসেছে, কি হয়েছে ফলাফল? বলছে মা থাকবে বড় ভাইয়ের কাছে আর বাপ থাকবে ছোট ভাইয়ের কাছে, আছে না নাই? আছে না? তাহলে সন্তান ওই ছেলে বুঝে নিয়েছে যে বাপ মাকে যে খাওয়াবো এটা আমার উপার্জনের টাকা খাওয়াচ্ছি, আমার পরিশ্রম করে টাকা খাওয়াচ্ছি, কিন্তু বুঝে না তুমি যদি বাপ মার দায়িত্ব নিয়ে নাও, পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার নিজের রিজিক নিয়ে এসেছে, তোর বাপ মা আপনার ইনকাম করতে পারে না, কিন্তু রিজিক আছে, তার আমলে রিজিক আছে। যখন তুমি তার দায়িত্ব নিয়ে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমলে, তোমার অর্থের মধ্যে তোর বাপের রিজিক যা খায়, যা পড়ে, যা খরচ করবে, আল্লাহ কোন দিক থেকে তোমার আমল নামায় আল্লাহ সেই রিজিকটাকে ট্রান্সফার করে দেবে। মানুষ বুঝে না।